এটা হচ্ছে রায় সরষে এবং এর ফুলগুলো কত সুন্দর হলুদ আছে দেখুন। এবং আপনি খেয়াল করলে দেখতে পাবেন এইদিকে সরষেগুলো খুব সুন্দর আছে, একেবারে হলুদ ফুল। পুরো জমি জুড়ে পুরো সরষেটা একেবারে হলুদ ফুল ধারণ করে আছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। অর্থাৎ এই সরষেটার এখন হচ্ছে একেবারে যৌবনকাল। এবং আমরা খেয়াল করলে দেখতে পাবো এইখানে এই ফুলগুলো থেকে একটা একটা করে দানা তৈরি হচ্ছে। প্রতিটা ফুল থেকে একটা করে দানা দানা তৈরি হচ্ছে, যেগুলো এখনও পরিপক্ক হয়নি, অপরিপক্ক অবস্থায় আছে। কিন্তু এইখানে দেখুন এই সরষেগুলো প্রায় পরিপক্ক হয়ে গেছে, প্রায় পরিপক্ক হয়ে গেছে এবং এটার উপরে ফুল নেই। এবং খেয়াল করলে দেখা যাবে যে পুরো জমিটাতেই আর ফুল নেই, পুরো জমিটাতে আর ফুল নেই, একটা একটা ফুল আছে, ওটা ধরে না, প্রায় পরিপক্ক হয়ে গেছে। আর কিছুদিন পরে এই সরষেটা পেকে যাবে, অর্থাৎ কৃষকদের ভাষায় পেকে যাবে। তখন এই সরষেটা কেটে নিবে, কেটে নেওয়ার পরে সেখান থেকে রায় আসবে এবং সেটাতে তেল তৈরি করা হবে। ঠিক অনুরূপভাবে মানুষের জীবনটাও ওই রকম। মানুষ জন্মগ্রহণ করলো, তারপরে তার শৈশবকাল, তারপরে কৈশোরকাল, তারপরে যৌবনকাল, তারপরে মানুষ বার্ধক্যে উপনীত হলো এবং তারপরে যাবার পালা। তো এই সংক্ষিপ্ত জীবনে যতটুকু পারা যায় সৎকর্ম করতে হবে, মানুষকে সৎকর্মের উপদেশ দিতে হবে, অন্যকে নয় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, অন্যের সমালোচনা নয় নিজের আত্মসমালোচনা করতে হবে এবং নিজে কি করছি, ঠিক করছি না ভুল করছি সেটা দেখতে হবে এবং এমন কিছু করে যেতে হবে যেটার দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষের উপকার হয়, সেই কর্মের দ্বারা যেন মানুষের উপকার হয় এবং আপনি চলে যাওয়ার পরেও যেন মানুষ আপনাকে মনে রাখে।